Hello everyone, Assalamualaikum. Myself Kushak and welcome back to my another vlog. গাইস এসে পড়েছি আপনাদের মাঝখানে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি। তো আমরা কোথায় যাবো জানো? আমি যাবো আমার নানুর বাসায় অনেক দূরে কুমিল্লা। তো যাওয়ার জন্য রেডি হয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখানে রিক্সায় উঠে যাই, সাথে আমার আম্মুও ছিল। তো আমরা এখানে যাচ্ছিলাম। তারপরে এখানে আমরা বাসে উঠে পড়ি। বাসের ভিউটা অনেক সুন্দর ছিল, একটু রাত্রে করেই যাচ্ছিলাম। তারপরে সিএনজিতে উঠে পড়ি। আসলে আমাদের নানুর বাসা যাইতে 5 বার গাড়ি পাল্টানো লাগে, সেজন্য জার্নিংটা অনেক খারাপ লাগে। তো আমরা এখানে যাচ্ছিলাম। তারপরে নৌকার ঘাটের এখানে আসছিলাম, বাট অন্ধকারের জন্য কিচ্ছুই দেখা যায় না ভালো মতো। তারপর আমি এখানে অটোতে উঠে যাই। তো এখানে যাচ্ছি আমরা। তারপর ফাইনালি জার্নিং করার পর 3 ঘন্টা অবশেষে বাসায় গিয়ে পৌঁছলাম, কিন্তু বাসায় গিয়ে দেখি কারেন্ট নাই। তো এটা খুব দুঃখজনক ব্যাপার। তারপর রাতে আর কোনো ভিডিও নেওয়া হয় না। সকাল উঠে নাস্তা খেয়ে আমি একটু খাচ্ছিলাম নাস্তা। একটু দেরি করে উঠছি, রাত্রে যেহেতু দেরি করে আসছি সেখান থেকে। তারপর একটু রেডি হয়ে বের হয়ে যাই, একটু ঘুরতে যাব, যেহেতু এসেছি ঘোরার জন্যই। তো আমরা এখানে ঘুরতে যাচ্ছিলাম। দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশটা, আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কি সুন্দর একদম সবুজ পুরো গ্রাম। তারপর এখানে ঈদগাহের এখানে আমি একটু ভিডিও করলাম। এখানে এসে বসেছিলাম, প্রচণ্ড রোদ ছিল, সেজন্য ঘেমে একবার একাকার হয়ে গেছি। তারপর এখানে একটু ভিডিও করে নিলাম। অনেক সুন্দরী জায়গাটা, এটা হলো ঈদগাহ আমাদের এখানে নানুর বাসার এখানে। তারপর এখানে আমি একটু নিজেরও ভিডিও নিয়ে নিলাম। তারপর এখানে আমি একটা ফুল পাইছিলাম গাছে থেকে, আমি ছিঁড়ে নিলাম। আসলে আমার ফুল অনেক ভালো লাগে। তারপর এখানে আমি এটা নিয়ে বাসায় যাচ্ছিলাম। দেখো আমি কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছি খুব তাড়াতাড়ি। তারপর এখানে যাওয়ার পর আমরা একটু জিরাই, অনেকক্ষণ লাগে। আমি এখানে বসে বসে জিরাচ্ছিলাম। দেখো কিভাবে আসলে অনেক ভালো লাগে গ্রামে, আমার আবহাওয়াটা খুব ভালো লাগে। আমি এখানে বসে বসে ঢং করতেছিলাম। তারপর এখানে দেখলাম একটা লেবু ধরছে, অনেক সুন্দর গ্রান বের হচ্ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। আর এখানে দেখো আমি দেখতেছিলাম ফুল আছে কিনা। আমি কোনো সময় লেবু গাছের ফুল দেখিনি। তো এখানে ফুলগুলো একদম কাঠগোলাপের মতো ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। দেখো কত বড় বড় লেবু ধরছে, আমি অনেক খুশি হয়ে যাই লেবুগুলো দেখা। আসলে আমার খুবই ভালো লাগতেছিল গ্রাম্য পরিবেশটা। এতদিন গেছি কিন্তু এত ঘোরাফেরা হয়নি। আমরা যে কিছুদিন আগে একটা জমিন কিনছিলাম, সেখানে দেখতে যাচ্ছিলাম, ওইটার পিছনে জমিন। তো এখান থেকে পুরো এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে পুরো এই পর্যন্ত, এই চারকোনার চেয়ে একটা জায়গা, এটা পুরাটা আমরা কিনছিলাম জানুয়ারি মাসে। তো এটা ভিডিও ছিল না, তো দিতে পারিনি, সরি। তারপর এখানে আমি যাচ্ছিলাম, কিন্তু এখানে অনেক দুর্ঘটনা ঘটে। আমার পাওটাও পুরো কেটে যায়, ঘাস লাগে। দেখো হাঁটু সমান পানি, আমি পুরো ভিজে যাচ্ছিলাম। তারপর আমার পাও হাত পুরো কেটে যায়, আমার অনেকগুলো কাটা দাগ ছিল পায়ের ভিতরে, এখনও আছে, একদম বাজে অবস্থা ছিল। দেখো কি অবস্থা পায়ের আমার। তারপর হাতেও কেটেছিল। তারপর এখানে যাওয়ার সময় দেখতেছিলাম অনেকগুলো মাছ, ছোট ছোট, আমার খুব ভালো লাগতেছিল, একদম ছোট্ট পিচ্ছি পিচ্ছি মাছ, অনেক ভালো লাগতেছিল। তারপরে দেখো আমার হাত তখন একবারে বের হতেছিল রক্ত, এরকম অবস্থা। তারপর এখানে আমরা যাব এক জায়গায়। তো বের হয়ে পড়ি, তারপর রিক্সা উঠে যাই। তো দেখো কি সুন্দর ভিউটা, আমার খুব ভালো লাগতেছিল, ভিউটা অনেক সুন্দর মাশাআল্লাহ। তারপর এখানে চলে যাই জানো কোথায়? ল্যাংটা মেলা, যেখানে আমার নানুর বাসার একদমই সামনে, একটা রিক্সা নিলে যাওয়া যায়। তো এখানে গিয়েছিলাম আমরা। যাওয়ার পরে আমরা এখানে একটু কিছু ভিডিও ক্লিপ নিলাম, একটু মেলায় ঘুরলাম। ওখানে অনেক সুন্দর মেলা বসে, আমার অনেক ভালো লাগে। দেখো কত রকম জিনিস। তারপর আমি এখানে দেখতেছিলাম, আর দেখো এটা বাইরের সাইড, এখানে অনেকে মোমবাতি ধরায়। তো এখানে দেখতেছিলাম অনেকে মোমবাতি ধরাইছে। তারপর আমি একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তারপরে এটাই হলো মেন বেলতলা, এটাই বেলগাছ। তারপর এটা দেখে চলে যাই আমরা খাওয়া দাওয়া করতে। ওইখানে একটা আসন আছে, ওইখানে আমরা গেছিলাম খাবার খাইতে। ওইখানে মুরগির মাংস আর ভাত দিছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু এখানে আবার আসি দেখতে। তারপর এখানে এবারকার ভিতরে ঢুকছিলাম। তো দেখো কত সুন্দর, তাই না? তারপর আমি কয়েকটা ছবি তুলি। তো দেখো আমাকে একটু সুন্দর লাগতেছিল না? তারপর আমি এখানে গান শুনতে আসি, তো তোমরা শোনো।
তারপর এখানে আমরা রাতে 4টা বাজে ভিডিও করি, আমার নানুকে বাইরে এনে আমি দাঁড়া করে রাখছিলাম। তারপর দেখো কীভাবে ঠাডা পড়তেছে, পুরো একদম সাদা হয়ে যাচ্ছিলো, এরকমভাবে ঠাডা পড়তেছিল। আমি খুব ডরাইছি, সেজন্য ঘরে গেছিলাম গা। তারপর সকাল উঠে একটু কাজ করতেছিলাম, দেখো আমি পুরো উঠানটা ঝাড়ু দিছি। তারপর একটু ঘুরতে গেছিলাম পাম গাছতলা, অনেক ভালোই লাগতেছিল, জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি ভাবছিলাম এখানে তো এরকম কিছু নাই। তারপর এখানে 3টা সাপ দেখে আমরা এরকম দৌড় মারছি, আমরা একদম এরকম দৌড়ানি জীবনও আমি খাইনি। বাপরে বাপ, 3টা সাপ একসাথে আসতেছিল, অনেক বড় বড় ছিল, সেজন্য আমরা আসে পড়ি। তারপর আমি বাসার উদ্দেশ্যে আমরা রওনা হই, আমরা বাসায় যাবো এখন। তো দেখো ভিউটা কত সুন্দর, আমার কাছে ভিউটা অনেক ভালো লাগতেছিল। তারপর নৌকায় উঠে যাই, দেখো অনেক সুন্দর ভিউ ছিল, আমাকে একটু ভিডিও করে দেয়। দেখো আমি বসেছিলাম, অনেক সুন্দর ভিউ ছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমরা ট্রলারে উঠে যাই নৌকায়, তারপর এখানে যাচ্ছিলাম, দেখো কি সুন্দর ভিউ ছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল, ঠান্ডা পরিবেশ, রোদ ছিল না তেমন। তারপরে এখানে আমরা সিএনজিতে উঠে যাই, দেখো সিএনজির ভেতর থেকেও কত সুন্দর ভিউ, এরকম ভিউ দেখা অনেকটাই ভাগ্যের ব্যাপার। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এত সুন্দর ভিউ কোনো সময় দেখি নাই, সেজন্য অ্যাকচুয়ালি এরকম ভিউটা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এর ভিডিওতে কতটুকু হয়েছে আমি জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে বাসে উঠে যাই, আর আস্তে আস্তে রাত হয়ে যায় বাসে ওঠার পরে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।